ওরে বারে আমার দম বন্ধ হয়ে আসবার লাগছে। আরে মারি তো আরে পড়ে গেল বাবা আমারে ও তুই দাঁড়া দেখাচ্ছি মজা। ধরতে পারলে তো ওরে বাপরে কি বেসভ্য বজ্জাত মেরে বাবা। তারা রানীমা কি বললে তোর? ওরে বাপরে রানীমা তো ভালো মানুষ, কিন্তু সরকার মশাই কানে যদি যায় বাগানে রাম চুরি হয়েছে তাহলে তো এবার আমার চাকরিটাই যাবে। কথায় আছে না বাঁশের চেয়ে কুঞ্চি বড়। কি গো মালিক, খালি বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? না এই ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন কোন বাগানে আম পাইকেছে, পারা যায় কিনা। পারনি তাইলে? না এই কেবল দেখতেছি। তাইলে এটা কি? এ তো এই বাগানেরই গোলাপ খাস গাছের আম। বলি পাহারা দাও নাকি নুকিয়ে নুকিয়ে আম খাও? দেখো দেখো মাসি, 3 পুরুষ ধরে বাগানে মালির কাজ করতেছি, এখন পর্যন্ত কেউ কোনোদিন বেপরীত কথা কইতে পারেনি, আর তুমি আমার চোর বানিয়ে দিছাও। হ্যাঁ আমি তো কিছু বলিনি বাছা, শুধু জিজ্ঞেস করছি যে এই খোসা আছে তো আম গেল কোথায়? কে জানে, খোসা যখন তোমার হাতে তখন আম হয়তো তুমি খাইয়েছো। কি কি বললি তুই? আমি আম খাইছি? হ্যাঁ। তুই তুই আমাকে চোর বললি? আমি চোর? দাঁড়া, রানীমাকে বইলে যদি উচিত বিচার না করাতে পারি তাইলে আমার নাম খেন্তি মাসি না। গেল গেল ওরে আমার কপাল রে। ওরে বুড়ির কথায় অত অনুরাগ না হইয়ে দুটো আম পাইরে যদি বুড়ির হাতে ধইরে দিতাম তাহলে তো বুড়ির বিলাই মুখ সিলাই হয়ে যেত। কও দেখিনি এখন আমি কি করি? হে ভগবান তুমি মোরে রক্ষে করো, ভগবান রক্ষে করো। তোমাকে কিছুই করতে হবে না মালিক কাকা, তুমি যাও, কথা দিলাম তোমার কিচ্ছু হবে না। কিন্তু মা। ওফো আমি যাব তো, তোমার যাতে দোষ না হয় সেটা আমি দেখব, তুমি যাও। ঠিক আছে মা, দেখিস আবার বেপরীত যেন কিছু না হয়। যাও তো। হে ভগবান রক্ষে করো, ভগবান রক্ষে করো। আমি সব শুনেছি। জানি তো, এবার তুমি শুরু করবে, করো শুরু করো। আমি আর কি শুরু করব? সারা পাড়া জ্বালিয়ে বেড়াস ডিঙ্গি মেয়ে, সবাই এসে আমাকে জানা তাই বলে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। বাপের আশকারা মাথায় উঠে গেছিস। মা তোমার যা বলবার আমাকে বলো, কিন্তু বাবাকে দোষ দিও না। বাবা সবাইকে ছেড়ে সেই কত দূরে একা একা থাকে, কোম্পানির চাকরি করে।